নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় এক বিধবা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, রাজনৈতিক দলের প্রভাব ব্যবহার করে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিস্তারিত থাকছে এইচএস মুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি এলাকায় রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে এক বিধবা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হামিদা ইয়াসমিন হাসি এসব অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, স্থানীয়ভাবে পরিচিত রোশন মেম্বার সহ মৃদুল ও রোশন আরা ইতি এই ঘটনার সঙ্গে জড়িত। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ৫ জানুয়ারি অভিযুক্তদের নেতৃত্বে প্রায় ২০ থেকে ২২ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে আটি মৌজায় অবস্থিত হামিদা ইয়াসমিন হাসির প্রায় ৪.৫ জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে হামলা চালায়। তারা বাসায় অবৈধভাবে প্রবেশ করে পরিবারের সদস্যদের উপর আক্রমণ করে এবং ভয়ভীতি সৃষ্টি করে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হামলার সময় হামিদা ইয়াসমিন হাসির পাশাপাশি তার কন্যা কাশ্মী, রেশমি, তামান্না, মাসুমা, মাহি এবং জামাতা শাহিন মাহমুদের উপর শারীরিক নির্যাতন চালানো হয়। একই সঙ্গে তাদের শ্লীলতা হানির অভিযোগও করা হয়। ঘটনার এক পর্যায়ে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নোটিশ দেওয়া হয় যে ৫/১/২০২৬ তারিখে ২টা বাজে সরজমিনে উপস্থিত থাকার জন্য। আমরা যত সময়ে ২টার দিকে ৫/১/২৬ ইংরেজি তারিখে আমাদের উকিল মহোদয়গণ এবং অ্যাডভোকেট কমিশনকে নিয়ে সরজমিনে জায়গায় উপস্থিত থাকি। বিবাদী পক্ষ আমাদের উকিল মহোদয়গণ এবং অ্যাডভোকেট কমিশন আসার সাথে সাথেই তারা আমাদের উপর হামলা করে। তারা আমাদের বাসায় এসে পড়ে। উকিলদের যথাযথ সামনে এসে রওশন মেম্বার এবং মৃদুল ঠেট করে, হুমকি করে এবং গালিগালাজ করে। তারা একই দলের এবং তারা আরও ২০-২৫ জন মানুষ নিয়ে ঢুকে, যাদের কাউকে আমি চিনি না। তারা সবাই মিলে বিবাদী পক্ষ মানুষ উকিলদের ঠেট করে, ঢিল দেয় এবং মারার হুমকি দেয়। যার কারণে আমাদের উকিল মহোদয়গণ নাউজ বারের সভাপতি আর সাবেক আনোয়ার প্রধানকে ফোন দেন। ফোন দিয়ে কোর্ট থেকে তাদের সেফটি নেওয়ার জন্য লোক পাঠায়। তাদের লোক পাঠিয়ে বিবাদী পক্ষের হাত থেকে আমাদের উকিল মহোদয়কে সেফ দিয়ে নিয়ে যায় এবং তারপর আমাদের উপর হামলা শুরু হয়। আমাদের ৫ বোনকে মারধর করে, আমার মাকে মেরে ফেলে দেয়। তার পরিপ্রেক্ষিতে আমরা থানায় যাই। থানায় গিয়ে মামলা করি এবং 999 ফোন দেওয়া হয়। সাথে সাথে ফোন দিয়ে বলা হয় যে আমাদেরকে সেফ দেন। ওনারা প্রায় 40-50 মিনিট পরে আসে, যার কারণে সব লোকই চলে যায় এখান থেকে। কিন্তু বাড়িতে ঢিল দেওয়া হয়, মারামারি হয় এবং আমাদের বোনদের মারধর করে তারপর তারা এখান থেকে যায়। আমরা তারপর থানায় গিয়ে সেখান থেকে জিডি করি। জিডি করে আমাদেরকে হাসপাতাল পাঠানো হয়। হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আমাদের আবার থানায় আসার পরামর্শ দেওয়া হয়। এমত অবস্থায় আমাদের বাসায় থাকা অনেক কঠিন হয়ে যাচ্ছে। 2 মাস আগে বিদেশ থেকে আইছে। বিদেশ থেকে আইয়া মানুষজন লোকজন লইয়া 50-30 জন লোক লইয়া কালকে যেদিন ঘটনা হয়েছে সেদিন যাই ইদি করে আমার নাতি গো মাথা গিরা মিলে লাগে রোগ বয়ে যাইছে। সবাই নিতে আসি, এখন রাত্রে ঘুমাইতে গেলে ডর, রাস্তা বেরোতে গেলে ডর, বাবার করতে গেলে ডর। আমি ঘরে সারাদিন বসে থাকি, আমি ঘরতে বাড়িতে পারি না। শুধু এই মৃদুলের জন্য মৃদুলে 20-30 জন পাবেন আমার লোক পাচ্ছি। আর রসন মেম্বার আমার ওই পাচ্ছি না, ওই পাল যাইতেই দেয় না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।